আমরা হিসাব করে দেখিয়েছি ৬০ টাকা থেকে ১০০ টাকা পার কেজি খেজুরের দাম কমার কথা, অথচ আমরা আজকে শুনতে পেলাম খেজুরের দাম বাড়ছে। আপনারা দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আমরা অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যে ডিউটি বারবার উইথড্র করেছি। চাল আমদানিতে আমরা উইথড্র করেছি, চিনিতে আমরা ২বার ডিউটি ছাড় দিয়েছি, আলু আমদানিতে আমরা ছাড় দিয়েছি, পেঁয়াজ আমদানিতে ২বার করে ছাড় দিয়েছি, তারপরে আমরা সয়াবিন তেলে ২বার করে ছাড় দিয়েছি, ডিম আমদানিতে ছাড় দিয়েছি, আমরা কৃষকের কীটনাশক আমদানিতে ছাড় দিয়েছি। এমনকি রোজাকে সামনে রেখে আমরা বিগত প্রায় কয়েক মাস আগে খেজুর আমদানির উপরে ব্যাপক হারে কর ছাড় দিয়েছি। এবং এবার আপনারা খেয়াল করবেন যে আমরা যখন কর ছাড়গুলো দেই তখন কিন্তু আমরা আলাদা করে প্রেস রিলিজে পরিষ্কার করে লিখে দিয়েছি যে প্রতি কেজিতে কত কিলোমিটার ডিউটি কমলো। যেমন ধরেন আমরা যখন সয়াবিন তেলে ছাড় দিয়েছি তখন আমরা দেখলাম প্রতি লিটারে 40 থেকে 50 টাকা আমরা ছাড় দিয়েছি। আমরা যখন খেজুরে ছাড় দিয়েছি, ব্যাপক হারে খেজুরে ছাড় দেওয়া হয়েছে আগামী রমজানকে সামনে রেখে। সেখানে যেহেতু বিভিন্ন দামের খেজুর আছে, আমরা হিসাব করে দেখিয়েছি ৬০ টাকা থেকে ১০০ টাকা পার কেজি খেজুরের দাম কমার কথা, অথচ আমরা আজকে শুনতে পেলাম খেজুরের দাম বাড়ছে। এটা কিন্তু হওয়ার কথা না, খেজুরের দাম অবশ্যই কমার কথা। তেলের দামের কোনো রকম পার্থক্য হবে না। এখন যে তেলটা পাওয়া যাচ্ছে, সরবরাহ এবং দাম, এই ক্ষেত্রে একটা স্থিতিশীলতা একটা নিশ্চয়তা আমরা পেয়েছি। আশা করি এই দামে সাপ্লাই এবং ডিমান্ড সেটি বজায় থাকবে। শুধু তেল কেন, আপনারা দেখেন চিনির দামে বেশ একটা পার্থক্য আমরা লক্ষ্য করেছি। আগে ১৩০ টাকা পর্যন্ত চিনি কিন্তু আমাদের খেতে হয়েছে, আমাদের ভোক্তাদের এই দামে কিনতে হয়েছে, কিন্তু সেটি কিন্তু এখন ১২০ টাকা ১২৫ টাকায় মধ্যে সেটা নেমে এসেছে। সম্প্রতি আমরা দেখেছি যে এলসি পর্যাপ্ত হয়েছে, ইম্পোর্টও পর্যাপ্ত হয়েছে। তার মানে আমাদের সরবরাহের কোনোরকম কোনো ঘাটতি নেই। আপনারা দেখেন যে খেজুর, গত বছর খেজুরের ডিউটি কমানো হয়েছিল, কিন্তু একেবারে শেষ পর্যায়ে, যার জন্য ভোক্তারা কিন্তু তার সুফল পায়নি। কিন্তু আমরা ৩ মাস আগেই কিন্তু সেটা নিয়ে কাজ করেছি, ঘনিষ্ঠভাবে কাজ করেছি। এই যে খেজুর আমদানিকারক যারা আছেন তাদের সাথে আমরা বসেছি, স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা বসেছি, এবং আমরা এর মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সরকারের যেসব ইন্টারভেনশন করা দরকার সেখানে কিন্তু আমরা সেটি করেছি। যার ফলে আমাদের যে প্রায় ২ লক্ষ মেট্রিক টনের যে চাহিদা, সেটি কিন্তু সেই চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের ইম্পোর্ট হয়েছে, এবং রোজার আগেই সেটি আমরা দেখতে পাবো যে খালাস হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে বা অন্যান্য বন্দর দিয়ে, এবং সেখানেও কিন্তু দামে কিন্তু একটা বড় ধরনের আমরা সুবিধা পাবো।